আসসালামু আলাইকুম। প্রথম ভিডিওতে আমরা দেখছি কিভাবে অটোক্যাড ফাইলটা স্কেচআপে ইম্পোর্ট করা যায়। আজকে আমরা বিভিন্ন দেওয়াল আঁকাবো এবং দরজা জানলার যেগুলো যেখানে ব্যবহার করতে হয় সেগুলো ব্যবহারের চেষ্টা করব। তো শুরুতেই আমরা এখানে যে টুল আছে শেপস টুল, এর ডান পাশে যদি ক্লিক করি তাহলে আরো একটা অপশন দেখা যাবে। এখান থেকে যদি রেক্টাঙ্গল ক্লিক করি, করার পর এখানে ক্লিক করার পর আমরা এখানে চার কোণা নিয়ে নিব। নেওয়ার ফলে এখানে আমরা দেওয়ালটা আঁকাইতে পারবো। এটা আঁকানোর পর আমরা এখানে সিলেক্ট ক্লিক করে এখানে ক্লিক করে একটা গ্রুপ বানিয়ে নিব। এতে আমাদের ভবিষ্যতে সুবিধা হবে। মেক গ্রুপ, গ্রুপ বানানোর পর এখানে ডবল ক্লিক করলে এটা আমরা গ্রুপের আন্ডারে হয়ে যাবে। এরপরে এই যে এখানে যে পুশ হোল কমান্ড আছে, এটা যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমরা দেওয়াল তুলতে পারবো। আমি 10 ফিট দিলাম, তাহলে এখানে আমরা দেওয়াল উঠে গেল। এরপর আবার শেফের রেক্টাঙ্গল এটা সিলেক্ট করে এখান থেকে এখানে, তারপর এখানে ক্লিক করলে আমার আর একটা রেক্টাঙ্গেল তৈরি হবে এবং আবার এখানে পুশ হোলে ক্লিক করে ডবল ক্লিক করলেই আমার এই যে এখানে দেওয়াল উঠে গেল। দেওয়াল উঠে যাওয়ার পরে যে এক্সট্রা যে লাইন এখানে ক্রিয়েট হয়েছে এটা আমরা ইরেজ টুল দিয়ে ইরেজ করে দিব। তো এই পরেও আছে একটা ইরেজ টুল দিয়ে এই শেপ যে এক্সট্রা লাইন আছে সেই এক্সট্রা লাইনগুলো ক্লিয়ার করে দিব। এই তো এইভাবে অনুরূপ ভাবে বাকি দেওয়ালগুলো তৈরি করব। আপনারা দেখতে থাকুন। আচ্ছা, এখানে একটা বিষয়, সেটা হইতেছে আমার ফেস গুলো বিপরীত হয়ে গেছে। এই জন্য আমরা এখানে ফ্রন্ট ফেস টুলটা ব্যবহার করব। তাহলে আমার ফেস গুলো সব একই দিকে চলে আসবে। না হলে এগুলো যেটা
ভিন্ন কালার, এটা ভিন্ন অন্য ফেস দেখাচ্ছে এখানে সব। তো এখানে আমরা একই ফেজে আনার চেষ্টা করছি সব। হুম, যদি এখানে পুশ পুল করি তাহলে এখানে সব উপরে চলে আসবে। আহ, এরপর হচ্ছে আমাদের এক্সট্রা যে লাইন সেগুলো ডিলিট করে দিব, মানে ইরেজ করে দিব ইরেজ টুল ব্যবহার করে। এটা সাবধানে করবো যেন অন্য লাইন কেটে না যায়। যেমন আমরা যদি এই লাইন কেটে দিই তাহলে চারপাশে পুরো সারফেসই কেটে যাবে। কন্ট্রোল জেড দিয়ে আবার আগের অবস্থানে আসলাম এবং আমরা যেগুলো হচ্ছে এক্সট্রা লাইন সেগুলো কেটে দিব। সেখানে আরো এক্সট্রা ফেস সব তো দেখতেছি না, দেখলে এর মাধ্যমে যখন দেখবো যে ফেস গুলো অন্যভাবে তৈরি হচ্ছে তখন আমরা এই ফন্ট ফেস টুল ব্যবহার করে ওগুলো করতে পারি, আবার একই ভাবে আনতে পারি। এখানেও আছে একটা, এই তো পুষ্পল দিয়ে এই অবস্থানে নিয়ে আসলাম। এরপর আমাদের যে এক্সট্রা এজ গুলো আছে সেগুলো ক্লিয়ার করে দিই। তো কাজগুলো একটু লেন্দি, ধৈর্য নিয়ে করতে হবে, যেহেতু একটু দ্রুত করতেছি আমার কোনো জায়গায় একটু মিস্টেক হইতে পারে। আমরা যে এক্সট্রা এজ গুলো আছে সেগুলো রিমুভ করার চেষ্টা করব। এখানে সমস্যা হয়েছে। তো আমাদের মোটামুটি দেওয়াল করা হয়ে গেছে। এবার আমরা বিভিন্ন ধরনের দরজা, জানলা এগুলো তৈরি করার চেষ্টা করব। তো এই জন্য আমরা প্রথমে এটা হচ্ছে আমাদের দরজা আছে, এখানে একটা ফেস ফাঁকা পড়ছে, তো দিলাম স্পিড। মানে বিভিন্ন ভাবে করা যায়। প্রথমত আমরা এখানে লাইন টুলটা ইউজ করে সর্বপ্রথম উপর থেকে আমাদের যেহেতু 10 ফিট, আমরা 3 ফিট নিচে লাইন নিয়ে যাই। 3 ফিট নিচে, 3 ফিট নিচে লাইন গেছে। এরপর আমরা এখানে একটা লাইন ড্র করে তারপর আমরা হচ্ছে প্রথমে আমাদের ইয়ে করতে হবে, গ্রুপে আসতে হবে। গ্রুপে আসলাম, এরপর আমরা এখান থেকে লাইন ফিট নিচে দিব, দিয়ে থেকে এই পাশে লাইনটা নিব, আনার পর পুশপুল কমান্ড দিয়ে আমরা এই সারফেসে অ্যাড করে দেব। অনুরূপভাবে অন্য সারফেসের ক্ষেত্রেও একইভাবে করব।
আমাদের দেওয়াল, দরজা, জানলা সব আঁকাই দিছি এবং অতিরিক্ত যেগুলো এগুলো রিমুভ করে দিতে হবে। অতিরিক্ত যেগুলো এস আছে খুব সাবধানে রিমুভ করে দিতে হবে। তো আশা করি আপনারা ভিডিওটা দেখছেন এবং কিভাবে করতে হবে সেটা আমার কাজ করার মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে এইভাবে কাজগুলো করতে হবে। আশা করি আমি যেভাবে কাজ করছি এভাবে যদি আপনারা করতে থাকেন তাহলে আপনারা এভাবে মডেলটা তৈরি করতে পারবেন। এরপরের ভিডিওতে আমরা এই যে স্টেয়ারটা আঁকানোর চেষ্টা করবো ইনশাল্লাহ।